নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর 18 জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21শে পদক 2025 প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আজ বেলা 11টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এবছর 21শে পদকপ্রাপ্তদের মধ্যে চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা রয়েছেন। সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান দলনেতা, রিফাত নবী দলগত, মোহাম্মদ তানভিন ইসলাম সিয়াম দলগত ও শাবাব মুস্তাফা দলগত সম্মানজনক পদক লাভ করেন। এছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল 21শে পদকের জন্য নির্বাচিত হয়েছেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। আজ 21শে পদক 2025 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ফুল দেয়াকে ঘিরে কোনো হুমকি নেই, এমনকি জঙ্গি হামলারও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। শহীদ মিনারের বেদিতে ফুল দিতে ভিআইপিরা আসবে রাত 12টা থেকে, পরে অন্যদিকে রাত 12টা40 জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হবে। সবাইকে মোবাইল, মানিব্যাগ ও সাথে থাকা জিনিসপত্র নিজ দায়িত্বে রাখার অনুরোধ করেন তিনি। রাজনীতির সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকে যাতে আর কেউ কঠিন শৃঙ্খলে বন্দী করতে না পারে সেজন্য স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে। এক্ষেত্রে 21শের অম্লান চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করবে। বাংলাদেশের ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদ ও ঐক্যের অনুভূতি জাগ্রত করে। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বাণীতে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায়। আমি এই দিনে সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। রক্তরাঙা 21 ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এদিনেই সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন। তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি বিমানবন্দরে মাঝ আকাশে দুটি ছোট আকারের বিমানের সংঘর্ষে অন্তত 2 জনের প্রাণহানি হয়েছে। অ্যারিজোনা রাজ্যের মারানা আঞ্চলিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড NTSB জানিয়েছে, সেশনা 172S এবং ল্যান্সিয়ার 360 MK2 মডেলের দুটি এক ইঞ্জিন বিশিষ্ট উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষ হয়। এ সময় প্রতিটি উড়োজাহাজে 2 জন করে যাত্রী ছিলেন। তথ্য প্রযুক্তির সংবাদ। কর্মীর জায়গা তো বটেই, সঙ্গীর বিকল্প হয়েছে এআই। হোয়াটসঅ্যাপে এখন অবসরে এআই এর সঙ্গে কথা বলতে পারবেন। অনেক আগেই এআই চ্যাটবট এনেছে মাইক্রোসফট, গুগল, তবে পিছিয়ে ছিলেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন তিনি, যিনি টেক বিশ্বে তাক লাগিয়ে যাচ্ছেন একের পর এক। এবার নতুন এআই চ্যাটবট আনলেন তিনি। গ্রক 3 সম্প্রতি লঞ্চ করেছে XI। এর আগে গ্রক এবং গ্রক 2 লঞ্চ হয়েছে। গ্রক 3 এর মধ্যে রয়েছে অ্যাডভান্স রিজনিং, টেক্সট থেকে ভিডিও কনভার্সন, সেলফ কারেকশন মেকানিজম, এইসব সুবিধা। চ্যাটজিপিটি, ডিপ সার্চ, জেমিনি এইসব এআই চ্যাটবটের মতোই এআই মাধ্যমে পাল্লা দেওয়ার জন্যই ইলন মাস্ক নতুন গ্রক 3 লঞ্চ করেছেন। খেলার সংবাদ। অনেকদিন ধরেই ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। রিয়াল মাদ্রিদে আসার পর সেই ছায়াকে বাস্তব রূপ দেওয়ার প্রত্যাশাও বেড়েছে ক্রমে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত হ্যাট্রিকের পর কার্লো আনচেলত্তিও বলছেন, রোনালদোর উচ্চতা ছোঁয়ার সম্ভাবনা তিনি দেখেন এমবাপ্পের মধ্যে। তবে কাজটা যে ভীষণ কঠিন সেটিও মনে করিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ।
রিয়ালের হয়ে যে মঞ্চে আলো ছড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো, সেই চ্যাম্পিয়ন্স লিগে তার মতোই ঝলক দিয়ে এখন আলো কেড়ে নিয়েছেন এমবাপ্পে। প্লে অফের দ্বিতীয় লিগে ফরাসি স্ট্রাইকারের হ্যাটট্রিকে বুধবার ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে শেষ 16-য় জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সংস্কৃতি বিনোদন। আগামীকাল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তেলেগু সিনেমা ডাকু মহারাজ। সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন নন্দামুরি বালাকৃষ্ণ ও ববি দেওল। সিনেমায় একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন উর্বশী। মুক্তি উপলক্ষে গত সপ্তাহের শেষের দিকে নেটফ্লিক্সে ইন্ডিয়া সাউথের এক্স হ্যান্ডেলে ছবিটির একটি পোস্টার পোস্ট করা হয়। এই পোস্টার পোস্ট করার প্রধান উদ্দেশ্য ছিল সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা। তবে কাজের চেয়ে বিতর্কের কারণেই বেশি শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা। চলতি বছরের শুরুতেই প্রবল বিতর্কের মুখে পড়েন তিনি। দক্ষিণী সিনেমা ডাকু মহারাজে তার আপত্তিকর নাচ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। প্রেক্ষাগৃহের পর সিনেমাটি আসছে ওটিটিতে। তবে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে সিনেমাটি থেকে উর্বশীর সেই নাচ বাদ দিয়েছে প্ল্যাটফর্মটি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।